ইউটিউবের ভিডিও দেখে কচুরলতি চাষ করে সারা ফেলে দিয়েছেন কৃষক আজিজুল। ভিডিও দেখেও যে কৃষিকাজে সফল হওয়া যায় তার জ্বলন্ত উদাহরণ সে। আমি গত 2 বছর আগে ইউটিউব চ্যানেল থেকে ইউটিউবে চাষ দেওয়া দেখলাম, এবার মোটামুটি সফল আল্লাহ দিল ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের বাসিন্দা আজিজুল ফকির পারিবারিকভাবে কৃষির সঙ্গে যুক্ত থাকলেও বছর 3 আগে ইউটিউবে কচুরলতি চাষের ভিডিও দেখে আগ্রহী হয়ে ওঠেন। এরপর বসতবাড়ির পাশে জমি বর্গা নিয়ে শুরু করেন চাষ। ধাপে ধাপে তিনি এখন হয়ে উঠেছেন একজন দক্ষ ও লাভজনক চাষি। ইউটিউব চ্যানেলে চাষ দিয়ে দেখলাম যে লতি আর পাপল কিংবা বাগুনরা মোটামুটি ভালো পর্যায়ে আছে, তো চিন্তা ভাবনা করলাম যে মোটামুটি জায়গার কাছে বীজ পাওয়া যায়। চলতি মৌসুমে তিনি 40% জমিতে কচুরলতি চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে প্রায় 35,000 টাকা। এরই মধ্যে 50,000 টাকা লতি বিক্রি করেছেন তিনি। বাকিগুলো বিক্রি করে আরো 40 থেকে 50,000 টাকা আয়ের আশা করছেন আজিজুল। তার সাফল্য দেখে অনেকেই লতি চাষে আগ্রহী হচ্ছেন। কেসারেন শেকড় থেকে শিখরে আমরা চাষটা করতেছি মোটামুটি আল্লাহ দিলে গত 2 বছর করছি। গাছাবার মোটামুটি লাভবান হইতে পারি নাই, গাছাবার দ্বিতীয়বার, এবার আল্লাহ দিলে মোটামুটি লাভবানের কিছু দেখছি আল্লাহ দিলে। তিনি জানান জানুয়ারিতে বীজ বোনার পর জুন জুলাইয়ের মধ্যে ফসল বাজারজাত করা যায়। পুরো মৌসুম জুড়ে প্রায় 6-7 মাস লতি উৎপাদন চলে। ভালো ফলনের জন্য তিনি রাসায়নিক সারের পাশাপাশি ব্যবহার করেন জৈব সারও। আজিজুলের পাশাপাশি তার এই ক্ষেত পরিচর্যা করে তার ছোট ছেলে। 200 টাকা পাল্লা চলে আর কি, মন পরে গিয়ে আপনার 1600 টাকা কেজি, 1600 টাকা মন। অনেক দাম শুনছি, তারপরে আসলাম, দেখলাম ভালোই লাগলো। আমারও ইচ্ছা আছে এই কচু লতি উদ্যোক্তা নেওয়ার। তবে আজিজুলের অভিযোগ, এতদিনও কৃষি বিভাগের কাছ থেকে কোনো ধরনের পরামর্শ বা সহায়তা পাননি। সহায়তা পেলে আরো বড় পরিসরে চাষ করতে চান তিনি। আমি আমার বাবাকে লতি তোলার সঙ্গে সহযোগিতা করি। বাবাকে সহযোগিতা করতে অনেক ভালো লাগে। কৃষি অফিস থেকে আমার কোনো সহযোগিতা আমি পাইও নাই, আর আশাও নাই। এমনিতে ফিল্ডে যারা কাজ করে আর আসে, আসলে মূলত ভাবে আমি ছোটবেলা থেকে কৃষি করি, কিন্তু এই পর্যন্ত আমি কৃষি অফিস থেকে কোনো সাজেশন পাই নাই। সরকারি সহযোগিতায় আজিজুলের মতো কৃষকদের হাত ধরে সমৃদ্ধ হোক বাংলাদেশের কৃষি, অর্থনীতিতে যোগ হোক নতুন মাত্রা, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।